সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য। আজকের এই ক্লাসে আমি তোমাদের হিস্ট্রি মেজর 1 মেজর 2 এর সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট সেমিস্টারের পেপার 1 এর 4টি ইউনিট রয়েছে। ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি এবং ইউনিট ডি। তোমাদের ইউনিট এ এর মধ্যে রয়েছে বৈচিত্র্য, ধর্ম, ভাষা, জনগণের মধ্যে ঐক্যের ধারণা। তারপর রয়েছে সময় ও স্থানের ভারতীয় ধারণা, ভারতীয় সাহিত্যের মহিমা, বেদ, বেদাঙ্গ, উপনিষদ, মহাকাব্য, জৈন ও বৌদ্ধ সাহিত্য, স্মৃতি, পুরাণ ইত্যাদি। 4 নম্বরে রয়েছে ভাষা ও লিপির বিবর্তন, ব্রাহ্মী, খরুষ্টি, পালি, প্রাকৃত ও সংস্কৃত। তোমাদের ইউনিট বি এর মধ্যে রয়েছে ভারতীয় ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য, ভারতীয় সমাজ, পরিবার, বিবাহ এবং অন্যান্য প্রতিষ্ঠান। 3 নম্বরে রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। 4 নম্বরে রয়েছে প্রাচীন ভারতের দার্শনিক ব্যবস্থা। ইউনিট সি এর প্রথম রয়েছে প্রাচীন ভারতের রাজনীতি ও শাসন, মৌর্য ও গুপ্ত। 2 নম্বরে হচ্ছে জনপদ ও গ্রাম স্বরাজের ধারণা। তারপর রয়েছে ভারতীয় অর্থনৈতিক চিন্তা, কৌটিল্য। তারপর রয়েছে সামুদ্রিক বাণিজ্য। তোমাদের ইউনিট ডি এর মধ্যে রয়েছে প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি। 2 নম্বরে রয়েছে পরিবেশ সংরক্ষণ, ভারতীয় দৃষ্টিভঙ্গি। 3 নম্বরে রয়েছে স্বাস্থ্য সচেতনতা, জীবনের বিজ্ঞান, আয়ুর্বেদ, যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা। 4 নম্বরে রয়েছে ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং গণিত। এবার তোমাদের পেপার 2 এর সিলেবাসটা দেখে নাও। তোমাদের পেপার 2 এর সিলেবাসের মধ্যে ইউনিট রয়েছে 4টি। ইউনিট এ এর মধ্যে রয়েছে সাহিত্য ও প্রত্নতান্ত্রিকের উৎস। 2 নম্বরে রয়েছে হরপ্পা সভ্যতার উৎপত্তি, বন্টন, বৈশিষ্ট্য এবং পতন। 3 নম্বরে রয়েছে বৈদিক যুগ, প্রাথমিক বৈদিক আর্য এবং পরবর্তী বৈদিক আর্যদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন। 4 নম্বরে রয়েছে জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, মহাবীর ও গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা। তোমাদের ইউনিট বি এর মধ্যে রয়েছে 1 নম্বর মহাজনপদ, 2 নম্বর রয়েছে মেসেডোনিয়ার আক্রমণ, কারণ এবং প্রভাব। 3 নম্বরে রয়েছে মৌর্যরা, চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকের বিজয় ও অর্জন। 4 নম্বরে রয়েছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। তোমাদের ইউনিট সি এর মধ্যে রয়েছে কুষাণ, কনিষ্কর জয় ও কৃতিত্ব। 2 নম্বরে রয়েছে সাতবাহন, গৌতমীপুত্র, সাতকর্ণী। 3 নম্বরে রয়েছে গুপ্ত যুগ, বৃত্তি, চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। 4 নম্বরে রয়েছে গুপ্ত যুগের সাংস্কৃতিক জীবন। তোমাদের এবার ইউনিট ডি এর মধ্যে রয়েছে হর্ষবর্ধনের উত্থান এবং অনুমান। 2 নম্বরে রয়েছে দক্ষিণ ভারত, সঙ্গম যুগ, পল্লব শিল্প ও স্থাপত্য। 3 নম্বরে রয়েছে চুলাস, রাজনৈতিক ইতিহাস। 4 নম্বরে রয়েছে ত্রিপক্ষীয় সংগ্রাম, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট।